পীরজাদা তোয়াস্তিদিক চাচান হুজুর শওকত মোল্লার গোপন খবর ফাঁস করেছে। আপনারা দেখতে চান তাহলে দেখুন এই ক্লিপটা। ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে। শওকত মোল্লা ও তো সিপিএমের হারমাত ছিল, সন্ত্রাস ছিল, সিপিএমের জঙ্গি ছিল, এটা সবাই ভাঙড়ের মানুষ, কেনকে মানুষ জানে। তো শওকত মোল্লা আমার কাছে একবার নয়, 4-6বার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে। আরো 2-1 আছে, আমি নাম বলছি না। তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে, দিয়েছে। আর কি বললেন, ভিখারি কি বললেন? আপনাদেরকে বলছে পীরজাদারা সব ভিখারি, মানুষের কাছে হাত না বাঁধলে হাঁড়ি চলবে না। ঠিকই বলেছে। ও বন্ধ করো। ও হচ্ছে কাঁচা গু, ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেলে। ওর সম্পর্কে কথা না বললেই ভালো হয়। কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন? এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর 5 হুজুরকে ওরা আওলাদ হয়ে জন্মেছে। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর। আমরা বসে থাকলে আমার দাদা হুজুরকে দোয়াই, 5 হুজুরকে দোয়াই। মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে, পায়ের জুতোটা পরেও আসে না, মুসাফা করে না, জুতোটা খুলে আসে। আর দাদা হুজুর পীর আমাদের দোয়া করে গেছে আমাদের, যে বলছে ভিখারি, ওকে ওর বাপ দাদাকে 14 পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন, বসে থাকতে বলুন। আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না, আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না। এটা আল্লাহ দেয়া সম্মান। এ রসুল পাকের কদমের ওসিলাই, পীর মোর্শেদের দোয়াই, পীর মোর্শেদের দোয়াই। আবার বলছে কোরআন শরীফ, হজ। একটা জিনিস শোনেন, কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাৎ করে, গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে, তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না, তাদের পয়সায় হজ যাবে না। ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে, সে কোরআন পড়ে, দি তার কোরআন পড়াই হবে না। যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায়, ও হজে যাওয়া হবে না। এটা আল্লাহর মার, আল্লাহর মার। একটা জিনিস শোনেন, বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত এতিমখানা আছে, যত মিশন আছে, আমরা আলেম ওলামা হাফেজ মুফতি, আমরা সবার কাছে ভিক্ষা চাই, আমরা সবার কাছে হাত পাতি। আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি, দ্বীনের খেদমত করি। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে যাবে না যে ব্যক্তি মানুষের রক্ত চষে, মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে। তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না, এটা আমি বলতে পারি, এটা আমি বলতে পারি। তবে আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ে মুখ খুলতাম না, বারেবার বলছি, আমি মুখ খুলতাম না। ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে, ও 5 হুজুর কেবলাকে গালাগালি করেছে। এই হালে একজন বলেছে, হালে কুত্তার বাচ্চা বলেছে, কুত্তার বাচ্চা। এত বড় সাহস, এত বড় সাহস, ওরা এত পর বেরিয়েছে। আমি আগেও বলেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করছি, ধৈর্য ধরছি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমার বাপের রক্তর দাম আছে, আমার দাদা হুজুরগুলা 5 হুজুরগুলা রক্তর দাম আছে। আমরা মানুষের প্রতি জুলুম করে
অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না, অর্থ উপার্জন করি না। এটা ওকে ডাকেন না, আমাদের ডাকে 50,000 1 লাখ দেয়। আল্লাহ শকর করে বলছি, ওর বুক ফাটছে কেন? ওর কলজে ফাটছে কেন? ওর বুক ফাটছে কেন? ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে। হ্যাঁ, এ বাড়ি ও জানে, ও জানে, মূর্খরা জানে, মূর্খরা জানে এ বাড়ি এতিমদের, অসহায়দের বাড়ি জানে। এটা মানুষের দানে। আমার এখানে মানুষ হাত খুলে দান করে, দাতা দান করে, আর বকিলের পিছে ফাটে। এই কিছুদিন আগে আমার এখানে একটা 40 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন। তা প্রায় 1 বছর আগে 20 লাখ টাকা দিয়ে আরেকজন একটা জমি কিনে দিয়ে গেল। ও আমি এটা বলছি কেন? কলজে ফাটার জন্য, ওর বুকটা ফাটার জন্য বলছি, ওর বুক ফাটার জন্য বলছি। শোনেন, আমি উনার বক্তব্য শুনে বলছি, সামনে ইলেকশনে অনেক মায়ের কোল ক্যানিং খালি হবে, ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে। তার সিগন্যাল দিয়ে দিয়েছে, বলেছে না 5 জনের জীবন যাবে। তার মানে এখন থেকে তৈরি হয়ে আছে, অনেক বোনকে বিধবা করবে, অনেক বাচ্চাকে অনাথ করবে, অনেক মা বাপকে ছেলে হারা করবে। তার তো পুরো আমি বলিনি, ওর কথা অনুযায়ী 2-5টা যাই যাবে। তার মানে কি? মমতা ব্যানার্জিকে বারেবার বলছি, মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না, খুনের রাজনীতি পছন্দ করে না। আমি মমতা ব্যানার্জিকে চিনি, আর মমতা ব্যানার্জি আমাকে চেনে। খুনের রাজনীতি উনি পছন্দ করে না। বাংলায় কয়েকজন 8-10 জন এমএলএ আছে, এরা ত্রাস, এরা গুন্ডামো করে, খুন করে, মার্ডার করে, তুলাবাজি করে, গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে। ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে। ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাহাজানির রাজনীতি করছে শওকত মোল্লা? ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং এর মানুষের বাক শক্তি নাই। আমি দেখলাম তো, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কাকে ভোট দেবেন, বলে সেটা দেখা যাবে। বলছে বলবেন না, বললে আমাদের ঘর ভেঙে দেবে, বুলডোজার নিয়ে আসবে বলছে তো। শোনেন না, এটা শোনেন না আপনারা। আজকে আমার বক্তব্য কেন? আমি আবার বলছি, ইটে হাত দিচ্ছিল একদিন, পাহাড়ে হাত দিয়েছ, তুই পাহাড়ে ঘা মেরেছ। সময় আসবে, তোহা সিদ্দিকীর আসল রূপ তুমি দেখতে পাবে, আসল রূপ দেখতে পাবে। কোথা গেল খাতা খোলা? আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে। বাংলার মানুষ জানে, ওকে চেনে। আমাকে এই যে যুবক 8 থেকে 80 বছরের মানুষ তোহা সিদ্দিকীকে বিশ্বাস করে, ভালোবাসে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর 5 হুজুরকে ওসিলায়, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাকে ভালোবাসে। আমি তোহা সিদ্দিকী জানি, আমার দ্বারাই যদি একটু ভুল হয়, বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হ্যাট হয়ে যাবে, তা আজকে আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হ্যাঁ, হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কুতা কি মাল নুকুনু আছে, কতজনের নামে জমি মানে ইনলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে,
সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন। আর কিছু বলার আছে? কি এই শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে যেতে পারে ডিসিবিআই এর হাতে? আমি জানি না। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বেঈমানকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ভয় করবেন না। কারণ আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় কিছু আলেম, কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে। আজকে তাই দেখতে পাচ্ছি। আমি ইমাম সাহেবদের, আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবি কথা বলবো না। আমি শুধু একটাই বলবো, আলেমদের বলবো, হাফেজদের বলবো, ইমামদের বলবো, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পুজো করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম দরদি হবে, তারা কোনোদিনই মানে সমর্থন করতে পারে না, কোনোদিনই সমর্থন করতে পারে না। আপনি বিশ্বাস করুন, কালকে কালকে এক দল আমার হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, মানে আমার অমুসলিম ভাই, বোন, মা, বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল ক্যানিংয়ে। তাদের কি অবস্থা করে রেখেছে, চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল, চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল। আমি একজনকে দিয়ে রেকর্ডিং করাচ্ছিলাম, সে আমার একটা মহিলা, একটা বোন আমার পায়ে ধরে ফেললো, বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে, ও জানে মেরে দেবে। দালালি করা দরকার, কিছু আছে দালালি করছে। ও আবার বলছে, ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে নিলে কি হবে, আমার সিকিউরিটি, এইসব লোক দেখাচ্ছিল, ছেলেগুলো দেখাচ্ছিল, এরাই তো আমার সিকিউরিটি। ও জানে না, আগে তো সার্কাস খেলা হতো, বাঘ নিয়ে খেলা হতো, বাঘ, জানেন না? জানেন না? কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছে জানেন তো? যে খেলা দেখে তো মাস্টার, হ্যাঁ, তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে, মুচড়ে খেয়ে নিয়েছে। শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন, ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন। এত দুশ্মন আছে, কোনদিন মাথা মুচড়ে না খেয়ে লাই, আবার বড় বড় কথা বলছে। ছি 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 ছি, লজ্জা করা দরকার। আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে, হাঁপানো কি হয়েছে, ওর হাঁপানো কি হয়েছে? এখন অনেক বাকি আছে, ক্যানিংয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ক্যানিংয়ে যাব, এত দৌড় কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিং এ যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে, হাঁপাবে বলেছি। আবার ক্যানিংয়ে যাব না, ভাঙড়ে যাব না, ক্যানিংও যাব না, ভাঙড়েও যাব না। যদি মমতা ব্যানার্জি সৎ, ইমানদার, যারা মানুষের জন্য কাজ করবে, তা সেই ধরনের যদি এমএলএ কে দাঁড় করাই, আমার যাওয়ার দরকার নেই। কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না। আমি জানি সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম, সিপিএম এর রাহাজানি, আমি জানি। ও তো ভালো জানে, ও তো ভালো জানে কি করেছে। আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় যেন মানুষ না হয়, কারো পরিচয় হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে,
আমরা মারামারি করব, কাটাকাটি করব, খুনোখুনি করব, লড়াই করব, আর আমাদের বেলায় পথ নাই, আমাদের বেলায় পথ নাই। সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে, আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএ কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না, দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা পিচ্ছাব, যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি, হ্যাঁ, এত বড় রাহাজানি, এত বড় ক্যানিং আর ভাঙড়ে সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে, ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট, মাথার জন্য এডিট, হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন, আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন। আর যদি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি, আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, হাঁপাচ্ছে কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, যে সাহাবাকে যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না। সে সাহাবার নাম জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতো যোগ্য নয়, তা সত্ত্বেও বলছি, আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো, ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, হাঁপাবে, কুকুর হাঁপাবে। আমি বলতাম না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তারা বলেছে। তো কেমন লাগলো শওকত মোল্লার গোপন খবর ফাঁস? তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে, নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও, ঠিক আছে? ততক্ষণই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।